আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা দেখব লেসন 1 ইলাস্ট্রেটর প্যানেল সেটিং ফর টি-শার্ট ডিজাইনস, প্রিন্টিং অ্যান্ড প্রফিং। আমরা ইলাস্ট্রেটর ডাউনলোড দিয়ে আমরা ইনস্টল করে নিয়েছি, আমরা অনেক দূরে গিয়েছি, আমরা সিএমওকে আরজিবি বুঝে গেছি, আমরা কতগুলো কালার আছে সেটিও জেনেছি, আমরা টি শার্ট নিয়েও অনেক কিছুই জেনেছি, আগলি প্যাটার্ন থেকে শুরু করে অনেক দূরে এগিয়ে গেছি। এখন আমরা দেখব টি শার্ট ডিজাইন করতে গেলে ইলাস্ট্রেটর প্যানেলের যে সেটিংসটি লাগবে সেটি কেমন হবে, এবং তার সাথে সাথে এসেনশিয়াল টুল যেগুলো আছে সেটা আমরা যদিও পরের ক্লাসে আসছি। আগে আমরা ইলাস্ট্রেটর প্যানেল সেটিংসটি দেখে আসবো। টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদের যে সেটিংসটি লাগবে আমরা এর আগের ক্লাসে এটি দেখেছি, তো এবার একটু প্যানেলটা দেখে নিই। আমরা ওপেন করবার পরে সাপোজ আমরা ওপেন করেছি, করে একটি ডকুমেন্ট নিয়েছি, নিয়ে এখান থেকে আমরা যেটি করব আমরা এই সেকশনে যাব। ইলাস্ট্রেটর ওপেন করার পরে এটি সেটিংস প্যানেল, এখানে ক্লিক করে আমরা প্রিন্টিং অ্যান্ড প্রফিং এটি রাখব। যেহেতু আমাদের প্রিন্টিং রিলেটেড কাজ, এগুলো সেটিংসের আপনাদের কোনো প্রয়োজন নাই, আমরা টি শার্ট নিয়ে কাজ করব, সো আমরা শুধু টি শার্ট কেন্দ্রিকই থাকবো, প্রিন্ট আইটেমেই থাকবো। প্রিন্টিং অ্যান্ড প্রফিং এটি ক্লিক করে আমার সেট করাই আছে, ক্লিক করলে সেট হয়ে যাবে আপনাদের। দেন আমরা এই প্যানেলগুলো সবই পেয়ে যাব। পরবর্তীতে এখানে আমাদের যা যা লাগবে সব আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসব। এটি হচ্ছে ইলাস্ট্রেটর সেটিংস টি শার্টের জন্য। আর টুলসগুলো অ্যাডভান্স আমরা এখানে ক্লিক করলে পেয়ে যাব। এই যে অ্যাডভান্স করা আছে, যদি বেসিক ইনস্টল করার পরে এই ধরনের টুলসটি থাকবে আপনাদের। এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার জন্য আমাদেরকে টুল বার থেকে এই 3 ডটে বা এডিট টুল বারে চলে আসতে হবে। এখান থেকে আমরা কি করব, এই সেকশনে আসব, এইখান থেকে আমরা অ্যাডভান্সে চলে আসব। দেন আদার্স যে টুলসগুলো আছে প্রফেশনাল কাজের জন্য সবগুলি আমরা এখানে চলে আসবে। তো আপনি এটিকে থিন বারও রাখতে পারেন অথবা ওয়াইড বারও রাখতে পারেন, আপনার ইচ্ছা, এটা আপনার কাজের উপর নির্ভর করে, আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে। তো আমি এভাবেই অভ্যস্ত, এরিয়াটা অনেকটা বড় হয়, বড় পাওয়া যায়, সেই জন্য আমি এটা এভাবেই রাখি। তো এখন বিষয় হচ্ছে যে এর বাইরে কি রাখলে চলবে না? হ্যাঁ চলবে, কিন্তু বিকজ অফ আমাদের যেহেতু প্রিন্টিং অ্যান্ড প্রফিংয়ের বিষয়টি দেয়াই আছে, এবং এটি থাকলে যে সুবিধা হয়, আপনি অনেকগুলো ফ্লোটিং প্যানেল, ফ্লোটিং বারের অপশন পাবেন, যেটি রাখলে এখান থেকে ইনভিজিবল হওয়ার চান্স খুবই কম বা হয় না। সেই জন্য আমরা অবশ্যই ফ্লোটিং প্যানেল নিয়ে কাজ করব। তো এই ছিল টি শার্ট ডিজাইনিংয়ের ইলাস্ট্রেটর প্যানেল সেটআপ। পরবর্তীতে আমরা আসছি, নেক্সট ক্লাসে আমরা আসবো এসেনশিয়াল টুল ইলাস্ট্রেটর ফর টি শার্ট ডিজাইনস। টি শার্ট ডিজাইনিংয়ের জন্য যেসব টুলগুলো ইউজ হয় সেগুলো পরিচিতি করিয়ে দেবো আপনাদের সাথে। তো এই ছিল এই পর্বের ক্লাসটি। আমরা চলে আসছি পরবর্তী ক্লাসে, সাথে থাকুন, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।